ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে ক্লাস 4-এ পড়ছো, 2024 সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের সমাধান করব। তো আগে দেখবে সব সমাধান করে দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। তো আজকের শেষটা যেটা আছে 11 নম্বর মডেল পেপার, আগের সবগুলোই দেখবে করে দেওয়া আছে। তো আজকে 11 নম্বরটা সমাধান করব। এদিকে এখানে প্রথম কোশ্চেনটা আছে, এগুলো বলেছে শূন্যস্থান পূরণ করো। লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা। তো যে বছর লিপ ইয়ার হয় মানে সেই বছরটাতে কী হয়, বছরে একদিন বাড়ে, 366 দিনে বছর হয়। আর ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিনে, তাহলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হচ্ছে 29। এর পরেরটা আছে দেখো 42 দিন ভাজিত 7। তাহলে 42কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, 7 6 42, তাহলে 7 দিনে তো 1 সপ্তাহ হয়, তাহলে 42 দিনে 42কে 7 দিয়ে ভাগ 6 সপ্তাহ। তারপরে দেখো এইটা লেখা আছে, এইটাকে কথায় লিখলে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে 4000, তাহলে 4000। শতকের ঘরে 3 আছে, তাহলে 3 শতক। আর 4 আর 3, 4 10 3 43, তাহলে 43, তাহলে 4343। তোমরা এরকমভাবেও লিখতে পারো যে 4000, 3 শতক, 4 দশক, 3 একক। এর পরেরটা বলেছে দেখো যে এই সংখ্যাটা দেওয়া আছে 5732। সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান। স্থানীয় মান মানে হচ্ছে 7টা যে স্থানে আছে, তাদেরকে একক, দশক, শতকের স্থানে 7 আছে, তাহলে 7-এর স্থানীয় মান হচ্ছে 700। এবারে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9, মানে 9999। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের হলে 2টো 9, 3 অঙ্কের হলে 3টে 9, 4 অঙ্কের হলে 4টে 9। এর পরেরটা বলেছে দেখো গুণ্য গণিত ড্যাশ সমান ড্যাশ। তাহলে গুণ্য গণিত কী হবে, গুণক সমান গুণফল। গুণ্য গণিত গুণক সমান গুণফল। এবার বলেছে সঠিক স্থানে, এটা হচ্ছে অপেক্ষাকৃত বড় মানে গ্রেটার দেন চিহ্ন, এইটা অপেক্ষাকৃত ছোট মানে লেস দেন চিহ্ন। সঠিক স্থানে গ্রেটার দেন অথবা লেস দেন বসাও। এই যে সংখ্যা দুটো আছে এই দুটোর মধ্যে কে বড় কে ছোট? দেখো 324টা বড়, 302টা ছোট। তাহলে এই চিহ্নটা এরকম হবে, মানে হা মুখটা যেদিকে থাকবে সেদিকটা হচ্ছে বড়, আর সরু মুখটা যেদিকে থাকবে সেদিকটা হচ্ছে ছোট। এটা 493, এটা 497, তাহলে এটা বড়, 497টা বড়। এই সরু মুখে ছোটোটা থাকবে, হা মুখে বড়টা থাকবে। এটা হচ্ছে 5712, এটা 5710, তাহলে 5712টা বড়, তাহলে 5712টা বড়, এদিকে হা মুখটা থাকবে। এটা 9732, তাহলে এখানে আছে 9032, তাহলে 9732টা বড়, তাহলে এইদিকে হা মুখটা থাকবে। এবার দেখো এখানে একটা ঘড়ির ছবি আঁকা আছে, দিয়ে এইখানে দেখো এই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটাটা দেওয়া আছে। দেখো ছোটো কাঁটাটা ঘন্টার কাঁটা, এটা 10-এর ঘরে আছে, আর বড় কাঁটাটা মিনিটের কাঁটা, এটা 2-এর ঘরে আছে। তাহলে 10টা ঘন্টার কাঁটা আছে 10-এর ঘরে, তাহলে 10টা হলো। আর একটা ঘর মিনিটের ঘর মানে 5 করে 5 মিনিট করে, তাহলে এখানে 2 ঘরে আছে, 2-এর ঘরে, তাহলে 5 দুগুণে 10 মিনিট, তাহলে সকাল 10টা 10 মিনিট। ঘন্টার কাঁটা 10-এর ঘরে আছে মানে 10টা, আর মিনিটের কাঁটাটা 2-এর ঘরে আছে, তাহলে 5 5 10। এর পরেরটা বলেছে দেখো বিয়োগ করো। তাহলে এইটা 400 থেকে 21 বিয়োগ করতে বলেছে, তাহলে 1 আর 9 10, হাতে আছে 1, 1 আর 2 3 আর 7 10, হাতে আছে 1, 1 আর 3 4, তাহলে 1 আর 9 10, হাতে আছে 1, 1 আর 2 3 আর 7 10, হাতে আছে 1, 1 আর 3 4। এর পরের অঙ্কটা বলেছে দেখো মিতালি, সোফিয়া ও রমেশের বয়সের গড় 9 বছর। মিতালির দাদা অমলের বয়স 17 বছর, তাহলে 4 জনের বয়সের গড় কত হবে? এখানে ছিল প্রথমে দেখো মিতালি, সোফিয়া, রমেশ, 3 জনের গড় বয়স দেওয়া ছিল 9 বছর, তাহলে 3 জনের মোট বয়স, তাহলে 3 জনের মোট বয়স, মোট বয়স কী করে বার করব? এই গড় মানের সঙ্গে এই যজন আছে তত দিয়ে গুণ, তাহলে 9কে 3 দিয়ে গুণ, তাহলে 9 3 27 বছর। তাহলে 3 জনের মোট বয়স হচ্ছে 9কে 3 দিয়ে গুণ মানে 27 বছর। আর তোর দাদা অমলের বয়স বলেছে 17 বছর, তাহলে অমলের বয়সটা শুধু যদি যোগ করি তাহলে মোট কজনের বয়স হবে? 3 জন এখানে ছিল, এখানে একজন অমল হলো, তাহলে 4 জনের, তাহলে 4 জনের মোট বয়স, এই দুটো যোগ, 7 আর 7 14 4,
হাতে আছে এক, এক আর একে 2 আর 2 4, 44 বছর। তাহলে 4 জনের মোট বয়স হলো 44 বছর। এবার যদি গড় বয়স বার করতে হয়, এই 44কে যজন আছে তত দিয়ে ভাগ করবো। তাহলে 44কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 1-কে 4, 4 নামলো, 4 1-কে 4, তাহলে গড় বয়স কত হলো? 11 বছর। এটা তোমরা পরিষ্কার করে খাতায় লিখে করবে যে 3 জনের মোট বয়স হচ্ছে 9 × 27 বছর, দাদা অমলের বয়স 17 বছর, এই 4 জনের মোট বয়স 44 বছর। এবারে গড় বয়স বার করতে হলে 44কে 4 দিয়ে ভাগ, মানে 11 বছর। এর পরেরটা বলেছে দেখো 5, 7, 8, 2, এই 4টি অঙ্ক দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। সংখ্যা দুটির বিয়োগফল কত হবে? তাহলে এই 4টে অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে বড় থেকে ছোট পরপর লিখে দেবে। তাহলে প্রথমে কত? 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 2। আর ক্ষুদ্রতম লিখতে হলে ছোট থেকে বড় পরপর লিখবে। তাহলে প্রথমে 2, তারপরে 5, তারপরে 7, তারপরে 8। এর বিয়োগ করবো। তাহলে এটা হলো 8752, এটা 2578। 8 আর তাদের বিয়োগ ফল বার করতে বলেছে। 8 আর 4 12, হাতে আছে 1, 1 আর 7 8, 8 আর 7 15, হাতে আছে 1, 1 আর 5 6 আর 1 7, 2 আর 6 8। 8 আর 4 12, হাতে আছে 1, 1 আর 7 8 আর 6 15, 7 15, হাতে আছে 1, 1 আর 5 6 আর 1 7, 2 আর 6 8। তাহলে এটা বিয়োগ ফল হলো। এবার দেখো এটা বলেছে যোগ করতে। 5 আর 6 11, 1 হাতে আছে 1, 1 আর 5 6, 6 আর 3 9, 9 আর 7 16, 6 হাতে আছে 1, 1 আর 2 3 আর 8 11, 1 হাতে আছে 1, 1 আর 2 3। দেখো 5 আর 6 11, 1 হাতে আছে 1, 1 আর 3 4 আর 7 11, 5 আর 16 6 হাতে আছে 1, 1 আর 2 3 আর 8 11, 1 হাতে আছে 1, 1 আর 2 3। এটা বলেছে বিয়োগ করতে। তাহলে 2 আর 8 10, হাতে আছে 1 8 9 আর 1 10, হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 8 10, হাতে আছে 1, 1 আর 8 9। তাহলে আরেকবার চেক করে দেখে নাও। 2 আর 8 10 শূন্য, হাতে আছে 1, 1 আর 1 2 8 10 শূন্য, হাতে আছে 1, 1 আর 1 2 আর 8 10 শূন্য, হাতে আছে 1, 1 8 9। এই বিয়োগ করার পর যখন চেক করবে তখন এই রাশিটার সঙ্গে এই রাশিটা, মানে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করে দেবে। তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে। দেখো 2 আর 8 10 শূন্য, হাতে আছে 1, 1 আর 1 2 8 10 শূন্য, হাতে আছে 1, 1 আর 1 2 8 10 শূন্য, হাতে আছে 1 8 9। এর পরের অঙ্কটা বলেছে দেখো, লালবাগ মহারাজা মণিচন্দ্র বালিকা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছে। 92 জন ছাত্রীদের প্রত্যেককে 15 টাকার টিফিনের প্যাকেট দেওয়া হলো। মোট কত টাকা খরচ হলো? তাহলে মোট ছাত্রী ছিল কজন? 92 জন। প্রত্যেককে কত টাকা করে দেওয়া হয়েছে? 15 টাকা করে। তাহলে এক একজনকে যদি 15 টাকা করে দেওয়া হয়, তাহলে 92 জনকে মোট কত দেওয়া হবে? এটাকে এটা দিয়ে গুণ করব। তাহলে 92কে 15 দিয়ে গুণ, তাহলে 5 দুগুণে 10 শূন্য, হাতে আছে 1, 5 9 45, এটাকে 46 দিয়ে এখানে শূন্য বসিয়ে দেবে। দিয়ে 1 2 2, 1 9 9। তাহলে এখানে এই দুটো যোগ করবে এবার, শূন্য আর 2 আর 6 8, 9 আর 4 13, তাহলে 1380 টাকা। তাহলে মোট কত টাকা খরচ হলো? মোট 1380 টাকা খরচ হলো। তো এইটাই অ্যান্সার হবে। তো এই পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিলাম। ফার্স্ট ইউনিটের সমস্ত অঙ্ক করে দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। আর যদি কারোর পিডিএফ লাগে বা গোটা চ্যাপ্টারের ছবি লাগে বা অঙ্ক করে দেওয়া আছে, তাহলে পরে হোয়াটসঅ্যাপে জানাতে পারো।